তুমি কি আমাদের ওই যে জাতীয় মিথ্যাবাদী আমির হামজার ভক্ত নাকি? সে তো একটা আন্তর্জাতিক বাটপার, আন্তর্জাতিক চাপাবাজ এবং জাতীয় মিথ্যাবাদী। যেভাবে গুছিয়ে গুছিয়ে মিথ্যা বলে আপনি অবাক হয়ে যাবেন। মিথ্যার ফ্যাক্টরি তার থেকে বেরিয়েছে। বুঝতে পেরেছো বাবা? রাশমিয়াকে চিনে, ঐশ্বরিয়াকেও চিনে। এর চোখের গুড়া দিয়েছে না ফুল্লা বুতুম বইয়া একবার মুস্তাফা করতে দিচ্ছে। হ্যাঁ, এমনে এমনে হাতা পরে আবার দিক খেলাইছে, আবার হাত দেয় না। হ্যাঁ, সত্যি কথা। সে মুস্তাফা করতে যাইয়া একবার মুস্তাফা করতে হাত দিচ্ছে না, এমনে হাতে চাচ্ছে পানা, হাত বিচারে পানা। জন আবার দেখছে যে হাতটা দিচ্ছে, তখন কি করছে জানি, হাতটা টান্দা লয়ে করছে। এটাকে বলা হয় সিনেমা। এটা কি সিনেমা? শুনেন, এই মাঠটা দাম আছে। এই যে ওয়াজের মাঠটা দাম আছে। আপনারা ওয়াজের মাঠটাতে আইসে বাংলাদেশে কিছু বক্তা আছে, মাইন্ড করেন না। আমরা তোমার নেতা মানুষ, কথাতে কোন আমরা জায়গা বলতাম পারি না। কিছু কিছু হুজুর আছে ওয়াজে বৈশা উচ্চই তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে ইন্ডিয়া, শুধুমাত্র এই দেশের খবর, এই দেশের খবর। মনে হয় যেন ওই দেশটার হেরা উড়াই লইব। আসল কালাম লাডিও নাই। শব্দ বোমা দিয়া কিতা পারমাণবিক বোমার মোকাবেলা করা যায়? আর এবার সব মিলে আগে অস্ত্র তৈরি করো, কইরা জারি দাও। দেশ চালাইতে গেলে বহু ঠান্ডা মেজাজে দেশ চালানো লাগবে। সব দেশের লোকে সুসম্পর্ক লাগবে, লাগেই চালাইতে হবে। গায়ে পড়ে ঝগড়া করা যাবে না। আমরা কি আছে? আমরা কি তেমন কিছু আছে? তো একবার আমার এই দিন আমার সাথে পুরো ঝগড়া লেগে গেছে। এ আমার ইব্রাহিম নবী ছাড়া আর আদম নবী ছাড়া আর জন্মদাতা বাপরে ছাড়া কাউকে বাপ দান যেত না। কিরে জানি রাগ করছে, পীরের কি লেগে বাপ ডাহি? আমরা পীরের বাপ ডাহি না। বাজান কেমন আছেন? বাজান ভালো আছেন? পরে আমার সাথে এমন লাগছে আমি কোনোভাবে কুলাতে পারতেছি না। আমার কিন্তু আবার একটা দারও আছে, বারও আছে। আমি ওয়াজের দলিল দিতে চাচা, আবার কিন্তু যুক্তিতে ধরতাম পারি। আমি বললাম যে ঠিক আছে বাবা, আদম নবীর সারা কারো বাপ ডাউন যেত না, এবার জাতি পিতা ইব্রাহিম সালামের সারা কাউরে বাপ ডাউন যেত না, এবং নিজের বাবা সারা কাউরে বাপ ডাউন যেত না। তুমি এই দলিলে আসো কিনা? আসি। তুমি শেষ পর্যন্ত থাকবা কিনা? হ্যাঁ থাকবো। তাইলে বাজান আপনার শ্বশুরকে কি ডাকেন? দুলাভাই ডাকেন নাকি? পরে যখন বাজান সময় মতো ধরছি, কেন এইটা হইলে আরেক কথা। তোমার এটা কোন কথা রে? আরে এটা কি কথা? তুই আরো ওরে বাটফা পাবলিকলি যেমনে চাই এমনে। আরে বাবা রাস্তে পেলাম যে বাবা দর দোকানে যায় কত বাবা জর্দা আসেনি, জর্দারে বাপ ডাক্তার হেমাদা যিনি আমার মুর্শিদ, আমার ইহকাল পরকাল রাস্তা দেখে বাপ মানে দরজা। এটা হলো প্রেমের দরজা। কথা কন ঠিক না বেটি? বাবুর অর্থ কি? দরজা। বাবা মানে কি? দরজা। তো রাস্তা যিনি দেখাই দেয়, যিনি আল্লাহ রসুলের রাস্তা দেখাই দেয়, তিনি আমার বাবা। বাতিদারও তো আমরা কই কি রে বাবা, বাবা এদিকে আয়। হ্যাঁ, চাচারও কই বাজান, খালুরও কই বাজান, উস্তাদেরও কই বাজান। এতে কি গুণ হইব? গুণ হইব? কি জন্য এই ফেস ফুস লাগায়া আওলা রন্ডে লাগান দিক কই শেষ পর্যন্ত পুরুষরে মায়া বানায়া সুদর্শন পুরুষ বানায়। বুঝছেন নি কি কইছি? আমরা হাচ্ছতের কারণে আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ছেলে বুড়ো ফলাক করছে, হে আডে যেমনি এমনি আডে হিজলারের মতন। এরপরে হিজলারও মানুষ, হিজলারও মানুষ না। আজকে আমি আসার পথে দেখে আমার সালাম দিছে ইয়েতে কুড়ি সমনিতে। পরে আমি বলছি যে ড্রাইভারে বললাম যে আপনাকে 500 টাকা দিয়ে দেবো। আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। এটা ঘৃণা না? মানুষ হিসেবে সকলকে সম্মান করতে হবে। কিন্তু হাদিস শরীফে আসছে কোন পুরুষ যদি মহিলার সাজে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাজে সাজে, তার উপরে খোদার গজব, খোদার লানত। বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ, সারা বাংলাদেশে সুদর্শন পুরুষ এ নাকি হইছে আমাদের ব্রু ফ্লাগ কইরা, যেখানে মহিলারা ব্রু ফ্লাগ করা নিষেধ, হারাম, এখানে পুরুষে ব্রু ফ্লাগ কইরা বাপসাপ দইরা একবার কি সুন্দর ড্রেস বাহির থেকে আনে 28,000, 1,30,000, এরপরে 50,000। কেমনি কথা কথা নি এমনি কথা করে কি? তাই আমি কইলাম যে মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? চেতাই না কয়ে দিছি, চেতায়েন না। এগুলাকে আপনার বাংলাদেশের পক্ষে সবই সম্ভব। এই বাংলাদেশের পক্ষে সবই সম্ভব। কথা কন ঠিক কিনা? ভালো মন্দ মানে ব্রেন পচে গেছে গা। আজকে মনে মনে ভাবতাম, কয়েকদিন আগে দেখলাম, গত পরশুদিন দেখলাম কয়শো হাফেজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে প্রথম হইছে। আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসাবে
উপস্থাপন করা হতো, মনটা বুঝ দিতাম এগুলো কি। যত নোংরামি আছে টিকটকে দেখবেন কয়েকটা বাজে বাজে লোক আছে, শুধু সারাদিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে, বালা কোনো নিউজ নাই, সব টাকা কামাবার দান্দা। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় বাজার রাগ একটা জায়গা ওয়াজ কি করতাম, মাঝে মাঝে খুব খারাপ লাগে। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী কে? হ্যাঁ, আফ্রিকা, মা হাওয়া। কি আশ্চর্য! কই ওয়াজ করতে আইলাম না আইলাম, আজকে ফেসে করে দিচ্ছি কেন কিছু, আজকে বললাম না। ও হ্যাঁ, রাশ্মিকা কইছে। ও আমি আফ্রিকা বুঝি কইছে। আমি সেরা সুন্দরী কেন, হ্যাঁ রাশ্মিকা। রুচির বাজারে দুর্ভিক্ষ পড়ছে দিকে ওই পোলা পান্ডে মেয়ের মতো সাজায় এক, এটা সুদর্শন পুরুষ। খারাপ লাগেনি শুনতে? আমি মানুষের সৃষ্টি নিয়ে অবজ্ঞা করছি না, আমি বলছি বাবা এটা উচিত না। কথা বলেন ঠিক কিনা বলে? কে ও সাদা পাঞ্জাবি বলা? এই বাবা এই, আপনি কি কই যেতেছেন? হাও, উচিত কথা কইলে আপনারা রাগ করে এলেন, কি বুঝছেন নিও জরুরত না। আচ্ছা তাহলে রাগ দেওয়ার সমস্যা ছেড়ে দেবো। বাবা তুই আপে তাপে কইস না। আরে আরে আর কই বিতাই আইতা। আচ্ছা বাবা ভাল লাগছে। এ বুঝছে না, এ সহস্র মানুষ কইছে যে যে দোষ স্বীকার করেলা হে হইল সমাজের সবচেয়ে ভালো ছেলে। কথা কথা যে অন্যায় করার পরে স্বীকার করে ফেলে, মানে তওবা করে ফেলে বা একটা নথি স্বীকার করে, এটা কিন্তু ভালো লক্ষণ। কথা কোন ঠিক না? তা আমি বলছিলাম এই পৃথিবীর সেরা সুন্দরী নারীকে, এটা আমাদের কি মা? আদিমাতা। কি মা? আদিমাতা। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে, এবং আদি পিতাকে আদম ও সফিউল্লাহ।